আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন আজকে কোথায় চলে আসছি। আমাদের মাজরার পাশে একটা খেজুরের মাজরা আছে। সেই মাজরা এখন ঘুরে ঘুরে খেজুর দেখতেছি। মাশাআল্লাহ, খুব ছোট ছোট গাছে এখানে খেজুর আসে। আমাদের বাংলাদেশে এত ছোট গাছে খেজুর না আসলে এখন আসে, খামার করে অনেকে গাছ নার্সারির থেকে কিনে ওই গাছে ছোট ছোট আসে, কিন্তু এই দেশে সবসময় ছোট ছোট গাছে খেজুর আসে। অফুরন্ত খেজুর, আল্লাহর দান। মাশাআল্লাহ, খুব সুন্দর খেজুর হয়েছে। আমরা গতবার যখন আগস্টে আসছিলাম তখন এই খেজুর বাগানে গিয়েছিলাম। গিয়ে দেখি তখনও খেজুর ছিল, কিন্তু খেজুর ছোট, এই চোপ্পাগুলো ছোট ছোট ছিল। বা খেজুরগুলো এমনি বড়ই আছিল, কিন্তু চোপ্পাগুলো ছোট ছোট ছিল। মাশাআল্লাহ, এই বছর খেজুর গতবারের তুলনায় ভালো হয়েছে। সব গাছেই খেজুর হয়েছে। মাশাআল্লাহ, এই গাছের খেজুরের ঝোপ্পাটা আরও বেশি বড় হয়েছিল। খেজুরগুলো এখনই বড় বড় হয়ে গেছে। এটাই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার খেজুর অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ছোট ছোট গাছে যখন খেজুর ধরে থাকে দেখতে অনেক ভালো লাগে। তাই আর কি ঘুরে ঘুরে দেখতেছি খেজুর গাছ। খেজুর এখানে সূর্যমুখী গাছ ছিল। আসছিলাম আর কি সূর্যমুখী গাছগুলো দেখার জন্য। ওই যে বালতিতে লাগাইছিল, এখন গাছগুলো নাই, ফেলাই দিছে। মনে হয় মরে গেছে, তাই ফালাই দিছে। মূলত গাছগুলো দেখতেইছিলাম, সূর্যমুখী গাছ। এখন আইসা দেখি নাই। খাদিজার আব্বু দেখে গেছিলো, আমার আর বলে নেই। আমি তো তেমন যাই না, আজকে মাজরায় আসি না তেমন, আজকে আসলাম আর কি। তো আইসা দেখলাম, আমার খুব ভালোই লাগে এখানে ঘুরতে। দেখছেন কত খেজুর ধরছে, মাশাআল্লাহ। এখন চলে আসলাম আমাদের মাজরায় লাউ গাছ দেখতে। এখানে প্রচুর পরিমাণে লাউ ধরছে, কিন্তু অনেক ঘাস হয়ে গেছে। এগুলা নিড়ানো দরকার, কিন্তু লোকেরা কাজ কইরা নিড়ানোর টাইম পাইতেছে না, তাই আর কি। বুঝছেন, লাউ ভিতরে আর অনেক লাউ আছে, আমি তো ভিতরে ঢুকি নেই। কিনার থেকে দেখা আমি কিছু পাতা তুললাম, লাউ পাতা। লাউগুলো একেবারে কুচি কুচি, তবে রৌদ্রের কারণে লাউ গাছ অতটা সতেজ নাই, একটু হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। নইলে রোদ কম থাকলে, গরমটা যদি আর একটু কম থাকতো, তাহলে আমি দেখছি আরও অনেক সবুজ হয়ে ক্ষেতগুলো আরও ভালো থাকে। বেশি দিন হয় না এই গাছ, কিন্তু ঘাস নষ্ট হয়ে যাইতেছে রৌদ্রের কারণে। তো দুটা লাউ পেয়েছি আমি খুঁজে খুঁজে, লাউ দুটাকে কেটে নিলাম। লাউ ঘাসগুলো নষ্ট হয়ে যাইতেছে। এই তো আমি কিছু লাউ পাতা কেটে নিছি। এটা একটা খাদ্যান বানাইছে, পানি জমায়, এখানে মাছও আছে। এইখান থেকেই পানি খেতে যায়, মোটর ওই পাশটা পানি উঠে এই পাশটা খেতে যায়। এই পাশে পাইপ আছে। এই তো আমাদের মাজরা। সৌদি আরবের মাটিতে যে ফসল হয় এই তো অনেক বেশি, কারণ মরুভূমি
যে রৌদ্রের তাপমাত্রা অসম্ভব। আমাদের বাংলাদেশের মাটি তো খুব ভালো, অতটা পানি লাগে না, কিন্তু এই দেশে পানির লাইন করে তারপরে ঘাস বুনতে হয়। তারপরও মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই ফসল হয় আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। এই মরিচগুলো সৌদিরা খায়, আমরা বলি নাগা মরিচ, ওরা এই মরিচগুলা খেপসার দিয়া খায়। সাধারণত খাদিজার আব্বুর কফিলের জন্য এই গাছগুলা লাগানো হয়েছে, ওনারা এই মরিচগুলা খায়। এই মরিচগুলো বিক্রি করে না, বেশি লাগায় নেই, কমই লাগাইছে শুধু ওনাদের জন্য। আমি বলতেছি পাইকা গেছে, লাল হয়ে গেছে, দেন না যে, বলে ওনারা নাকি পাকাই খায়, তাই আর কি পাকাইছে। এই হলো কাঁচামরিচ। আগে এই মরিচ গাছ থেকে মরিচ তুলে নিয়েছি, অনেক মোটা মোটা মরিচ ছিল আগে, এখন ঘাস হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তাই মরিচগুলো বেশি বড় হয় না। গাছের মরিচেরই শেষ হয়ে যাইতেছে, এখন একটু ছোট ছোট মরিচই পাইকা যায়। বাড়তি হয়েছে, আমি কিছু মরিচ তুলে নিতেছি, আমি রান্না করব বাসায় নিয়ে, তাই আর কি তুলে নিতেছি। আমাদের আজকে মাঝরায় আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, মাগরিবের আজান পড়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমি আর বেশি ঘুরে ঘুরে দেখাতে পারলাম না। এখানে কোষা গাছ আছে, কাঁচামরিচ, ওটি আরেকদিন আপনাদের দেখাবো ঘুরে ঘুরে, আজকে সময় নাই তাই দেখাতে পারলাম না। এখন লাউ গাছ দেখাইলাম, তারপর করল্লা গাছ আছে, এই তো করল্লা গাছ, ভালো করল্লা ধরেছে মাশাআল্লাহ, বড় বড় করল্লা হয়েছে এখানে। রাত হয়ে গেছে তো, তাই আর আপনাদের ভালো করে দেখাতে পারলাম না। করল্লা আজকে তুলছি, একটু আগে আমি এসে দেখছি লোকেরা করল্লা তুলতেছে, তুইলা রেখা দিছে, একটু পরে আপনাদের দেখাবো আমি ওখানে যায়া। তাই করল্লা বিশ্রয় পেতেছি না আমি, অনেক খুঁজতেছি করল্লা কিন্তু খুঁজে পাচ্ছি না। এ দেখেন একটা ছোট্ট করল্লা পেয়েছি, এমন চেয়ে আর বড় হবে না, কিন্তু এই করল্লাটা বড় হইতো, আমি এটাই ছিঁড়ে নিয়ে ফেলেছি। পরে যায় দেখি পরে লোকেরা কি সুন্দর সুন্দর করল্লা তুলে রাখছে, ওটি মার্কেটে যাবে, প্রতিদিন রাত্রে মার্কেটে যায়। এখানে শিম গাছ, এই শিম গাছগুলো আমি লাগাইছি, এখানে বীজ নিয়ে পরে আমি বুনছি। এইখানে করল্লা গাছ বুনছিল, এই লাইনটায় করল্লা গাছ হয় নাই, পরে খালি আছিল, তাই আমি শিম গাছ লাগাই দিছি। মাশাআল্লাহ শিম গাছ বেশি দিন হয় নাই লাগাইছি, ভালোই শিম গাছ বড় হয়েছে, দেখা যাক শিম হয় কি না, হইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। করল্লাটি নষ্ট হয়ে গেছে, রৌদ্রে যে তাপ, আমি তো খুঁজেই পাচ্ছি না, আর হয়ে গেছে অন্ধকার। দেখেন শিম গাছগুলা মাশাআল্লাহ ভালোই মোটা তাজা হয়েছে, এখন দেখার পালা শিম হয় কি না। মূলত আমি শিম গাছগুলো দেখার জন্যই আজকে আসছি মাঝরায়, বলতাছি শিম গাছ লাগাইছি, দেখলাম না তো হয়েছে কি না। এ দেখেন ভাইয়ারা করল্লা তুইলা এভাবে দিয়ে রাখছে, এভাবে মার্কেটে যাবে, এটা মার্কেটে নিয়ে বিক্রি করা হবে, এভাবে সাজায় রাখছে ওনারা। মাশাআল্লাহ খুব সুন্দর করল্লা হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন, খুবই ভালো হয়েছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে দেখতে। ওকে, সবাই ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।